এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা এখন পর্যন্ত যা শিখছি এবং ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ। তো আমরা একটি ফোল্ডার তৈরি করি, আমরা একটি ফাইল তৈরি করি revision.html। আচ্ছা, আমরা কি শিখছি? পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, পিতে ক্লিক করে ট্যাবে ক্লিক করবেন, পি ট্যাগ, তারপর পি ট্যাগ, তারপর বিট বোল্ড, ফ্রম এবং ইটালিক এবং স্মল। আমরা ইতালিকের পাশাপাশি এমফাসাইজ ট্যাগটি দেখাবো। এমফাসাইজ ট্যাগটি লেখে এম। এমফাসাইজ ট্যাগটি হলো ইতালিকের সিমান্টিক ট্যাগ, যা এখন ইতালিক ট্যাগের পরিবর্তে বসানো হয়। সো আমরা আলোচনা শুরু করি। আমরা পি ট্যাগের মধ্যে কিছু কন্টেক্ট দিই, লরেম এবং পি ট্যাগে কিছু দিই, লরেম 5, স্ট্রং ট্যাগে কিছু দিই, লরেম 4 এবং ইতালিক ট্যাগে কিছু দিই, লরেম 5। এমফাসাইজ ট্যাগে লরেম 5 এবং স্মল ট্যাগে লরেম 3। এখন আমরা সেভ করে ব্রাউজারে ভিজিট করব। আচ্ছা, এটি হলো পি ট্যাগ, কিন্তু এখানে দেখেন একটা বিষয় লক্ষণীয়, আমাদের পি ট্যাগটি পুরো স্ক্রিন জুড়ে আসছে, কিন্তু এই জায়গায় আমরা আলাদা আলাদা করে দিই। দেখেন আমি 1 2 3 5 সেভ করে ওয়েবসাইটে দেখবেন। দেখেন 1 2 3 4 5 5টা ট্যাগ একই লাইনে বসছে। এর কারণ কি? এর কারণ হলো পি ট্যাগটি হলো ব্লক ট্যাগ, আর বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইতালিক ট্যাগ, ইমপ্রেসাইজ ট্যাগ, স্মল ট্যাগ এগুলো সব ইনলাইন ট্যাগ। এগুলো একই লাইনে বসবে, যা আমরা এক্সাম্পলে দেখলাম। তো আমরা জানলাম কোনটি ইনলাইন ট্যাগ এবং কোনটি ব্লক ট্যাগ। নেক্সট HTML ট্যাগের ভিতরে আমরা আর জানবো কোনটি ইনলাইন ট্যাগ, কোনটি ব্লক ট্যাগ। এখানে এমফাসাইজ ট্যাগটি আই ট্যাগের মতো কাজ করে, যা আমরা ইতিমধ্যে দেখলাম। আমরা ওয়েব পেজ ভিজিট করে দেখতে পারি। দেখেন এখানে লরেম ইপসাম 3 এবং লরেম ইপসাম 4 একইভাবে দেখায়। এর কারণ হলো দুইটা সেম কাজ করে, শুধু আমরা সিমান্টিকের জন্য এমফাসাইজ ট্যাগটি ইউজ করব।